রাইডের যে অবস্থা, অ্যাপসেও কোনো রাইড নাই, অফলাইনেও পাওয়া যায় না। আর যে পরিমাণ জ্যাম, ভাড়া দেয় কম, মারাত্মক। আমি তো আপনাকে কল করতেছিলাম, কল ঢুকতেছে না। আপু আমার কিন্তু লেট হচ্ছে, আপনার কিন্তু 10 মিনিট। আপনি এই করেন, হ্যালো, পেমেন্ট করে দেন আমাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর আজকে তারিখ হলো 16 তারিখ, সময় অলরেডি বাজছে সকাল 9টা 8 মিনিট। মাত্র বাসা থেকে বেরোলাম, আর অনেক দিন পর আসলে ক্যামেরাটা মানে বেরোলাম ভিডিও করার জন্য। কি ভিডিও করবো ভাই, আমার আসলে ক্যামেরার যে সেট আপটা ছিল, গোপুরের যে সেট আপ, এই হেলমেটে চুরি হয়ে গেছে। ভাগ্য ভালো ক্যামেরাটা চুরি হয় নাই, তাহলে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যেত। তবুও খুব মূল্যবান জিনিস একটা হারাইছি, কারণ ওই হেলমেটটা আমার খুবই ভালো ফিটিং হইতো, আর গোডেক্সের মাইক্রোফোন লাগানো ছিল, তো এই কারণে আসলে একটু কষ্টও লাগছে হেলমেটটা হারানোর পরে। তো এখন যে হেলমেটটা দিয়ে ভিডিও করতেছি, এই হেলমেটটা অনেক পুরনো হেলমেট, এটাও নতুন নিয়েছিলাম, খুবই ভালো একটা হেলমেট স্টুডিওসের। আর এই হেলমেটটা প্রায় 3 বছর বয়স হয়ে গেছে, তো এই কারণে একটু এয়ারটা বেশি ঢুকে, মানে বাতাসটা বেশি ঢোকার কারণে সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো হয় না। তবুও মডিফাই করে মানে ভালো করার চেষ্টা করছি। তো খুব শীঘ্রই আমার একটা হেলমেট নেওয়ার চিন্তা ভাবনা আছে, দেখি। আর যেহেতু অনেকদিন পরে রাইড শেয়ার করতে বেরোইছি, আজকে মূলত টার্গেট কত 1500 টাকা। দেখি 1500 টাকা ইনকাম করতে পারি কি না, কারণ যেহেতু রমজান মাস, তাই একটু ইনকাম কম, গাড়ি ঘোড়া বেশি। তো দেখি, আল্লাহ ভরসা। তাহলে প্রথম টিপ নিয়ে ভিডিওটা শুরু করতেছি। ওকে, সময় অলরেডি বাজতেছে 9টা 26 মিনিট। আর এতক্ষণ ওয়েট করলাম, কত 9টা 10-এ মনে হয় 10 নম্বরে আসছি। 16 মিনিট অপেক্ষা করার পর একটা রাইড নিলাম, যাচ্ছি গুলশান 2 36 নম্বর রোডে। তো 200 টাকা বলছিলাম ভাইয়াকে, ভাইয়া 180 টাকা দিতে রাজি হয়েছে। তো প্রথম টিপ, যদিও এর আগে একটা টিপ পাইছিলাম গাবতলী বাস স্ট্যান্ড, তো গাবতলী বাস স্ট্যান্ড ওটা 100 টাকা বলছিল, যার কারণে যাই নাই। কারণ ওটা এখন আমিন বাজার ঘোরার জন্য, ইউটার্ন নেওয়ার জন্য আমিন বাজারে ব্রিজের নিচ দিয়ে যাইতে হয়, তো অনেক দূর ঘুরতে হয়, এই জন্য একটু ঝামেলা। ওটা 150 টাকার নিচে যাওয়া সম্ভব না, এই কারণে গেলাম না। তো যাই হোক, এখন গুলশানই পাইলাম, গুলশানই যাচ্ছি। দেখি গুলশান থেকে কি রাইড টাইড পাই কিনা। তাহলে চলেন ভাইয়ার ডিস্টেশনে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করি। ওই যে ওইটা, ওই যে ওইটা, ওই যে ডেল্টা লাইটটা, ওই যে লেখা আছে, ওই যে দেখছেন। আস্তে আস্তে আস্তে, ব্যথা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বের করেন, তবু আমি মিলে দেখতেছি। আপনি ডেল্টা টাওয়ার বলছেন, ওইটা ডেল্টা লাইফ টাওয়ার। কি বিদেশ যাবেন এর জন্য? আচ্ছা আচ্ছা, চারতলা যাবেন আপনি, এটা চারতলা যাবেন। চারতলায় সিগন্যাল দিচ্ছে তো, না আমি ওই পারেই নামাই দিতাম, বুঝতে পারছেন? সিগন্যাল দেওয়ার কারণে আপনাকে এখানে নামাই দিই। আপনি এখান দিয়ে পার হয়ে, এই যে যে ব্যাপার দেখতেছেন না, এখানে পার হয়ে ওখানে যাবেন। ওই যে ডেল্টা লাইফ টাওয়ার। না ভাই, 500 ভাঙতি এই দেন, আজকে আছে, ভাঙতি থাকে না। 20 টাকা তো হচ্ছে না, না 20 টাকা হচ্ছে না ভাই। না না না, এমনি ভাড়া 200 টাকা গুলশান 2 সবসময় আসি, কিন্তু আপনি 180 টাকা বলাতে আমার কাছে ভাঙতি নাই। ওকে,
লাস্ট পর্যায়ে 200 টাকায় রাখলাম, যদিও 200 টাকা বলছিলাম ভাইয়াকে, তো 180 টাকায় লাস্টে রাজি হয়েছি উনি বলাতে, কিন্তু 20 টাকা সে খুচরা দিতে পারে না, আমি আর তাকে ব্যাগ দিতে পারি না 20 টাকা, আমার কাছে 500 টাকায় খুচরা নিয়ে বেরিয়েছিলাম। যাই হোক, আর সময় অলরেডি বাস আছে 9:50, তাহলে 25 মিনিট লাগছে বরাবর। তাহলে দেখি এখন রাইড পাঠায় চালু করে দিই, পরবর্তী টিপ নিয়ে তাহলে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, সময় বাঁচতেছে 10:45 মিনিট, আর আমি গুলশানে আসলাম কত 9:50-এ, তাহলে প্রায় কত প্রায় 55 মিনিট মানে অপচয় করলাম আর কি গুলশানে আইসা, না হলেও ইনকাম না হলেও কিছু। তো গুলশানের জন্য আসলে সকালবেলা আসি না, সকালবেলা আসলে আসলে গুলশানে কোনো ট্রিপ পাওয়া যায় না। পাঠাও অ্যাপও চালু ছিল, অফলাইনেও চেষ্টা করছি, কোনো ট্রিপ পাইলাম না। তো এই জন্য আর বৃথার সময় নষ্ট করতে যাচ্ছি না, যার কারণে সামনের দিক আগাচ্ছি। দেখি বনানী গিয়ে পাই কি না, আর বনানী না পাইলে মহাখালী চলে যেতে হবে, কারণ সকালবেলা গুলশান যারা আসে তারা আসলে চাকরি করে, অফিস করার জন্য আসে। আর গুলশানে যারা স্থানীয় এদের আসলে প্রত্যেকেরই গাড়ি আছে, তো তারা আসলে পাঠাও উবার এগুলো ব্যবহার করে না, তাদের এমনিতেই 2-3টা গাড়ি থাকে যারা এখানে স্থানীয়। তো এই কারণে আসলে গুলশান সকাল টাইমে কোনো টিপ পাবে না, আমার বিকালে টিপ হয়, বিকালবেলা টিপ হয়। তো দেখি এবার বনানী ঢুকি, বনানী ঢুকে দেখি একটা ট্রিপ নিতে পারি কি না। অ্যাপও চালু আছে, অফলাইনেও চেষ্টা করতেছি। ওকে, সময় বাঁচতেছে অলরেডি 12:14 মিনিট। দ্বিতীয় টিপ নিলাম মাত্র, বনানীও ট্রাই করছিলাম, গুলশানও ট্রাই করছিলাম, কাজ হয় নাই। তাহলে কত লাস্ট টিপ মারছিলাম মানে 9:50-এ, 9:50 থেকে 12:15, তাহলে ওইদিকে 10 মিনিট, এদিকে 15 মিনিট, 25 মিনিট, 25 আর 2 ঘন্টা, 2 ঘন্টা 25 মিনিট পরে একটা রাইড নিলাম। বাপরে বাপ, বর্তমানে ভাই রাইড শেয়ারিংয়ের যে অবস্থা, খুবই বাজে একটা অবস্থা। আর যে মানে যে পরিমাণ জ্যাম কি বলবো ভাই। এখন যাচ্ছি আপনার মহাখালী থেকে কোথায় হাইকোর্ট, 150 টাকা অফলাইনে। পাঠাও চালু করে রাখছিলাম, পাঠাওতে রাইডি করে ঢুকে না। আর যে ভাইয়াটাকে নিয়ে যাচ্ছি উনি উবার দেখাইলো, উবারে আসতেছে 115 টাকা, মানে ডিসকাউন্ট দিয়ে মানে আরও কম আসতেছে, 105 টাকা ডিসকাউন্ট দিয়ে হাইকোর্ট। ভাই যাই হোক, চলেন তাহলে হাইকোর্ট গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। রোদের তাপও অনেক বেশি। রোদের তাপমাত্রা অনেক বেশি, কিন্তু এখন সমস্যা হয়ে গেছে, আমার কাছে তো সব 100 টাকার নোট। আপনি কি 50 টাকা দিতে পারবেন? আমি 100 টাকা দিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তো দ্বিতীয় ট্রিপ তো কমপ্লিট করলাম, আর সময় অলরেডি বাজছে 12:40, তাহলে কত তাও প্রায় ওদিকে 15তে নিছি, তো 15 আর এদিকে তাও এদিকে 25 মিনিট লাগছে, 25 মিনিট লাগছে বরাবর। রাস্তা মোটামুটি ভালোই জ্যাম আছে। আর এখন ভাই কি বলবো, ভিডিও কি করবো বলেন, দেখতেছিনি তো রাইডের যে অবস্থা, অ্যাপসেও কোনো রাইড নাই, অফলাইনেও পাওয়া যায় না, আর যে পরিমাণ জ্যাম, ভাড়া দেয় কম, মারাত্মক। তাহলে পরবর্তী টিপ নিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতেছি। চলেন না, চলেন 250 টাকা দিন, আসতে পারবেন, কিন্তু যে জ্যাম আমার লেগে আপনার সমস্যা। আচ্ছা 200 টাকা দেবেন? আর টোল কিন্তু কাকা 10 টাকা দিতে হয়, এটা তো জানেন না। এটা আমি আমার ভাঙতিও নাই, টোল 10 টাকা যাত্রী দেয়, 10 টাকা কাকা যাত্রী দেয়। এটা আমার না, আর কথা বললেন না, রোজার জ্যাম নেই। আপনি যেটা বলছেন এটা আমি মানছি। আচ্ছা বলেন জ্যাম, মারাত্মক জ্যাম, বলেন দাঁড়ানো যাবে না। অবশ্যই অবশ্যই, এটা খুব ভালো। দাঁড়াও
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ঘুরে যাবো। ভাই একটু ঘুরে যাই, দাঁড়াও, তুমি যেদিকে যাবো আমি ওইদিকে যাবো। এই জায়গায় উল্টা হয়ে মনে হয় জ্যামটা বাঁধাইছে সবাই। ওকে, রানিংয়ে আরেকটা টিপ নিয়ে নিলাম। অলরেডি বাসের সময় 12:47, যাচ্ছি পুস্তকগুলো। ও কি ভয়াবহ জ্যাম রে ভাই। Bali. ঠিক আছে, ধন্যবাদ। ওকে, সময় বাঁচতেছে অলরেডি 1:15 মিনিট, আর রাইডটা নিয়েছিলাম 12:45, তাহলে ওইদিকে 15 মিনিট, এদিকে 15 মিনিট, প্রায় 30 মিনিট লাগছে। আর আঙ্কেলের কাছ থেকে 200 টাকা নিলাম আর কি। তো যাই হোক, তাহলে 4 নাম্বার টিপ নিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, সময় বাঁচতেছে অলরেডি 1:37 মিনিট, আর আরেকটা রাইড ঢুকলো ইনড্রাইভে। ইনড্রাইভ যদিও চালাই না, আনইনস্টল করে দিয়েছিলাম। তো এখন ইনড্রাইভ কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় না। আমি আসলে ক্রোম দিয়ে ডাউনলোড করছি, ওদের ওয়েবসাইটে গিয়ে ইনড্রাইভ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করছি। তো অনেক দিন পরে ইনড্রাইভে রাইড দিলাম, তো যাচ্ছি ওনাকে পিক আপ করার জন্য। তাহলে চলেন যাত্রীকে আগে পিক আপ করি। হ্যালো, ওই আপুটাই মনে হয়। ওটা আপডেট করা হয় না, এটা পাঠাও তাই আপডেট করা, বাইকটা চেঞ্জ করা হয়েছে। নেন, আমি তো আপনাকে কল করতেছিলাম, কল ঢুকতেছে না। কল ঢুকছে, সরি কল ঢুকছে, আপনি রিসিভ করেন না। আপনি কি রামপুরা ব্রিজের ওখানে যাবেন? শোন, আমি আরো আগেই আসতাম যদি কল রিসিভ করতেন। বসেন। অবশ্যই। ওনার কাপড় একটু ঠিকভাবে রাখেন। হ্যাঁ, কাপড় একটু ঠিকভাবে রাখেন। আস্তে সাবধানে নামেন, ঠালা তো। হবে 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 হবে। হেলমেটটা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, তো অনেকদিন পরে ইনড্রাইভের টিপ কমপ্লিট করলাম, আর 180 টাকা আসছিলো। ওই আপু যদিও 150 টাকা দিয়ে বিট করছিল, আমি লাস্টে 180 টাকা বিট করার পর উনি রাজি হয়, তো 180 টাকা নিয়ে আসছি। তো টোল ভাড়া সহ 190 টাকা রাখলাম আর কি। তো যাই হোক, তাহলে পরবর্তী টিপ নিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতেছি। এখানেই তো বললো না, এমনিতেই জ্যাম, আপনি যাচ্ছেন উল্টা। এটা হইলো, আমি তো 2-1 মিনিটের জন্য দাঁড়াবো। মতিঝিল না না, আমি রাইড নিয়ে আসছি আরেকটা।
আমার যাত্রী এবার চলে গেল নাকি? তাহলে তো এই যাত্রীটা হারাইলাম তাহলে। হ্যালো হ্যালো, আপনার আমি তো এই যে ক্যানাডিয়ান ইউনিভার্সিটির সামনে। আপনি কি ও একটু পিছনে আছে? আমি ক্যানাডিয়ান ইউনিভার্সিটি, আপু তো ক্যানাডিয়ান মনে হইতেছে। আপনি কাপরুল যাবেন? হ্যাঁ পারবো, তবে একটু ঘুরলে হবে আর কি, ঘুরতে হবে বেশি, তবে একটু বেশি ঘুরতে হবে। আচ্ছা বসেন। এদিকে আর ভিতরে জ্যাম বেশি, যে রিক্সার জ্যাম, বুঝতে পারছেন? এর থেকে আমি ভালো রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি আমি যেভাবে, কারণ আমি সবসময় রাইড করি তো জানি এখন কোন দিকে ফ্রি পাবো। বসেন, যে দিক দিয়ে শর্টকাট হয় ওই দিক দিয়ে নিয়ে যাচ্ছি আপনাকে। যাচ্ছি। নর্মাল স্পিড? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আই হাই, এবার কি মার্কেট টার্গেট করবে নাকি? এর জন্যই তো আমার দেখাইছে ওইদিকে, নিয়ে আসলো এইদিকে, তো প্যারাময়। আপু আমার কিন্তু লেট হচ্ছে, আপনার কিন্তু 10 মিনিট। আপনি এই করেন, হ্যালো, পেমেন্ট করে দেন আমাকে। অলরেডি 12 মিনিট লেট, এখন আবারও ওয়েট করতে হবে। কি একটা বেলা রে আপনি। কত ওয়ান্স আপনারটা দেখা যাবে অ্যাপে? দেখেন, আমি তো কেটে দিছি, দাঁড়ান। $172 দিলে হবে। করলাম, আর আপু আমাকে প্রায় 15 মিনিটের মতো অপেক্ষা করাইছে সব মিলাইয়া, কারণ সে শপিং করবে এটা আসলে আমাকে আগে বলতে পারতো। সে আমাকে দেখে যে যেদিকে তার ডেস্টিনেশন সেদিকে না গিয়ে সে উল্টার দিকে গিয়ে বেস্ট বাইতে ঢুকলো। ঢুকে গেল, কিছুই বলতে পারলাম না। আর বাজার শপিং টপিং করে নিয়ে আসলো, তাও কিছু বলতে পারলাম না। কি বলবো ভাই, ছেলে হলে কিছু একটা বলা যায় তো, কিন্তু মেয়ে মানুষ কি বলবো। তাও বলছে আপু আপনি তো লেট করতেছেন, আমাকে ছেড়ে দেন। সে বলতেছে যে আসেন আসেন। এখন ভাই কি করার। তো যদিও 20 টাকা 25 টাকার মতো বেশি দিয়েছে আমাকে, কিন্তু টাকাটা ভাই আসলে বড় কথা না, মূলত অপেক্ষা করাটাই আসলে খুবই দুঃখজনক আর খারাপ লাগে আমার কাছে। অপেক্ষা জিনিসটাই আমার কাছে বিরক্তকর, যার কারণে আমি কখনো আপ ডাউন টিপ মারি না। আর আপ ডাউন যদি মারিও তখন বলি ভাইয়া আমাকে টাকাটা পে করে যান, তারপরে আপনি যদি সময় কম লাগে তাহলে আমি আপনাকে নিয়ে আবার ব্যাক করব। অনেকে কি আপ ডাউন বলে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টাও লেট করে, তো এটা আসলে খুবই বোরিং ফিল লাগে, মানে এত খারাপ লাগে ভাই। অপেক্ষা করা ভাই খুবই কষ্টকর। এমনিতে টিপ পাই না, বসে আসি, ওইটা অন্য হিসাব, কিন্তু ট্রিপ পাইছি, যাত্রীকে নিয়ে আসছি, সে আসার পরে টাকা না দিয়ে আসে আমাকে 1 ঘন্টা ওয়েট করাইলো, তারপরে সে আসলো। ওইটা আসলে খুবই মানে কষ্ট লাগে, খারাপও লাগে। আর যেহেতু অলরেডি বাসার কাছে চলে আসছি,
তো এখন আর বাসায় চলে যাব, আবার ইফতারির পরে বের হব। তো ওইটা আসলে ভিডিও করব না। আজকে টার্গেট ছিল 1500 টাকা, তো অলরেডি মনে হয় 1000 টাকা ইনকাম হয়েছে। ওরকমই হিসাব করে দেখছিলাম 750, আর এদিকে 200, 700, 850 না 950 টাকা, তাহলে সব মিলে 950 টাকা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। আর এখনও তো বহুত সময় আছে, মাত্র 3:40 বাজে। আর যদিও 2 ঘন্টা সময় ব্যয় করছি, মানে রাইডটা আসলে এরকম কন্টিনিউয়াসলি মারি নাই আর পাইও নাই। তো আজকে বেশি একটা ভালো লাগতেছে না, যার কারণে বাসায় চলে যাবো। এখন বাসায় যেয়ে রেস্ট করে ইফতার করার পরে তারপর হয়তো বের হবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।